একদিকে ৩টি ব্যাংক লাভ করেছে হাজার কোটি টাকা, অন্যদিকে ৯টি ব্যাংকের ভরাডুবি। ২০২৪ সাল বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য যেন ছিল একটি মিশ্র অভিজ্ঞতার বছর। কেউ কেউ ইতিহাস গড়েছে, আবার কেউ টিকে থাকার জন্য হিমশিম খেয়েছে। গত বছরের জুলাই মাসের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশের ব্যাংকিং খাতে ব্যাপক সংস্কার শুরু হয়। আর তখন থেকেই বেরিয়ে আসে আসল চিত্র। ব্যাংকগুলোর গোপনে থাকা খেলাপি ঋণের হিসাব প্রকাশ্যে আসে, ফলে বোঝা যায় কারা শক্ত অবস্থানে আছে আর কারা ধুঁকছে। বিশ্লেষণে দেখা গেছে গত বছর দেশের ৩টি ব্যাংক ১,০০০ কোটি টাকার মুনাফার মাইলফলক অতিক্রম করেছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২০২৪ সালের রেকর্ড ৩,৩০০ কোটি টাকার মুনাফা করেছে, যা দেশের ইতিহাসে কোনো একক ব্যাংকের সর্বোচ্চ মুনাফা। আগের বছরের তুলনায় তাদের মুনাফা বেড়েছে ৪১%। তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, এইচএসবিসি বাংলাদেশ ও সিটি ব্যাংকও। এদের সবাই প্রথমবারের মতো ১,০০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মূল কারণ সুশাসন আর গ্রাহকের আস্থা। ভালো ব্যাংকগুলো কম সুদে আমানত পেয়েছে, ট্রেজারি বন্ড থেকেও ভালো আয় করেছে। কিন্তু গল্পের উল্টো চিত্রও কম নয়। দেশের ৯টি ব্যাংক বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। তাদের মধ্যে জনতা ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংকের অবস্থা সবচেয়ে খারাপ। ২০২৪ সালে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ৩,৪৯,০০০ কোটি টাকা। শুধু জনতা ব্যাংকে লোকসান ৩,০৬৬ কোটি টাকা। এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক সহ অনেক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়েছে। বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম আর রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। আগে অনেক ব্যাংকের আসল চিত্র আড়ালে থাকতো, এখন তা আর সম্ভব নয়। জনতা ব্যাংকের এমডি মুজিবুর রহমানও বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন সম্পদের পুনঃশ্রেণীকরণের কারণে লোকসান হয়েছে। তবে ভালো খবর হচ্ছে খেলাপি ঋণ আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে, সম্পদ বিক্রির মাধ্যমে ক্ষতি কাটানোর চেষ্টা চলছে। এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও বলছেন বড় কর্পোরেট ঋণ গ্রহীতারা কিস্তি না দিতে পারায় লোকসান হয়েছে। তারা এখন তা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাংক খাত যেন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কেউ টিকে আছে আস্থার জোরে, কেউ ধুঁকছে পুরনো ভুলের কারণে। প্রশ্ন হলো, এই সংকট কি পুরোপুরি কাটবে? দেশের ব্যাংকিং খাত কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর এমন তথ্যবহুল প্রতিবেদন পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।